সুবহানাল্লাহ জানাতে বিকে এসে আনে এনে মারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নতুন হুন্ডার মতো স্কেলারটার জন্য ঠাস করে ঘুরবি। সুবহানাল্লাহ জোরে কও। হয় না? এই না বেটা আমার গাড়ি নতুন এসে, ঠিক কিনা? এসকারাফের লোহা 1 কেজি কত বেচস? হ্যাঁ 40, আমি সেদিন 30 টাকা করে বেচছি। এই এসকারাফের লোহা এটারে যদি একটু টেম্পার বাড়া দিই, যদি দেশের নাম কইতে নয় তাকে চ্যানেল বন্ধ হয়ে যাবে। অস্ত্র বেচতে পারে, এই 1 কেজি অস্ত্র হয়ে যাবে 10 কোটি টাকা। এই লোহার ব্যবসা করবে লাই ভেনেজুয়েলার আল্লামা হযরত প্রেসিডেন্ট মাদুরের ধরি বসো ধরে লই গেছে গা। আল্লাহকে পৃথিবীতে এই সমস্ত সিটারি খেলাও তোমরা। আমি আল্লাহ তো প্রত্যেক অনুফরমানের ব্যাপারে প্রচন্ড এবং প্রচন্ড এবং প্রচন্ড শক্তিশালী। তো এই যে আয়াতটা ট্রান্সলেশন করছি, বুঝছো কি? হ্যাঁ আয়াত বলছি যে অর্থ বুঝছো তো? কেমন মাশাআল্লাহ বুঝছো তো? মাহফিলে বসেছি তোমরা চিটারি করো, এটা আমি জানি। বলো আমার সাথে, হুজুর। বাড়ি মতো করি, হুজুর তুমি আমাদের ভাত খাইছো, টাকা খাইছো, বুঝি না? বুঝাই দাও। আফসারি টিয়া নিছিত না? নিছি। এত মাল খাইছত না? খাইছি। তাহলে অন বুঝাই দে। হ্যাঁ দিতেছি। এই আয়াতটা সূরা কাহাফের 45 নম্বর আয়াত। তুমি বোঝো না কিচ্ছু। দিদার ভাই শহরে ইয়ানে গাঙ্গের হাড়ে ধান করছে, 5 ঘন্টা জমির ধান। উনি অফিসে থাকে মাছ দি, বেশিরভাগ সময় পায় না। আগে ক্ষেতটা ছিল দুদু মাঠ। বেলাল বের গরু দিস হয়েছে এক শাক এত বড়। কত বড়? তুই ভাই আর মতো করছ, সময়টি নষ্ট করিস। আসল কথা কইতে না, কইতে কত বড়? এবার নাজিম ভাই ডিপ মেশিন তো হানে দি ধান এডি রুইয়ে লেছে। 2 মাস পর সাইটু হয়েছে এক গোছা এত মোড়া। কত মোড়া? আর মতো দিয়ে আসছা। কত মোড়া? দক্ষিণা সমীরণে ধান গাছ এগুলা দোল খায়, ড্যান্স দেয়, সবুজ কার্পেটের মতো। মনে হয় যেন দিদার ভাইকে সালাম দে, ভাইয়া ভাবি তো হাতিয়ার নাইরি। 5 কেজি ধান যখন বীজ দাম দিছিল উঠানে শুকাইয়া, বাবির নুপুর পরা পায়ে, আলতা পরা পায়ে, এত সুন্দর পায়ে কতবার চুমু দিয়েছি। বাবিকে সালাম বইলেন, আমরা আরো 50 মণ ধান আসিতেছি হজরত ভাবি সাহেবার গলায়, ইতি আপনার ক্ষেতের ধান বলিতেছি। 2 মাস পর 1.5 মাস পর উনি আবার আসছে মাঠে। আসি দেখেছি সোনালি ধানের গোল্ডেন কালার কার্পেট দোল খায়, যেমন কানফুল দিয়ে নাকফুল দিয়ে ধান গাছ। বাইরে দেখি গো ভাইয়া এলেন বুঝি, এতদিন পর এলেন বুঝি ভাইয়া। বাবিকে সালাম বললেন, আমরা আবার 50 মণ ধান বাবির গলায় যাব। ভাই বাদ যায় মিডির। বাবিয়ে ক কি আজকে কি মাল কামাইছো নাই? বেশি বিয়া পালা হরাইছো নাই? পালা নালা দাম নেবো 50 মণের উপরে। বদিল্লা কমো বিবির বাজার তুন বাতরান্দি সাজ্জা বেশি। পরের দিন ভাইয়া ধান এটি দাইছি, দায় আনছে। বাবিয়ে লইতে আছে এত করে কলে। এত সুন্দর ধানের গাছ কি হয়ে গেছে? হাসমুন চূর্ণ বিচূর্ণ, আসবাহা হাসিমান, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এরপরে বাবিয়ে এটি নই কিতা দেয়, সরব দেয়। আমরা কই আর কি বাতাসে এটারে উড়েছে, এরকম আর কি একটা মা বোনেরা কিতে একটা কয়, এনে দিলে বসিগুলা উড়ে যায়। সেই কথাটা মা বোনের কথাটাই আল্লাহ কর তবু গ্রামের কোরআন শরীফ তাজরুহু রিয়াহ, এগুলা বাতাসে ওড়ে। বুঝতে এখানে বালাগাতের টেকনিক্যাল কায়দা আছে। আল্লাহ মানুষের সহায় সম্পদ মান মর্যাদা দেখাইতেছে। 8টা বাজেও তিনি প্রধানমন্ত্রী, তার ক্ষমতা সারা বাংলাদেশ থরথর করে কাঁপছে। উনি কিচেন রুমে চিকেন ফ্রাই করে, ফেরেশতারা ঢুকে গেছে। ঢুকি চিকেন ফ্রাইটাতে ছেল মারি দিচ্ছে, আপু এটা আপনি খাবেন না। 1:30 বাজে এটা খাবে জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরে খাবে, বুঝছেন? আপনার সিটে শুয়ে এভাবে খাইবে। খাইছে না ফলে একটা রাওয়াহুল ফেসবুক শরীফে দেখছিল আপনি খান। হেবুটি সিটে বসি শুই খাইতেছে। হেবুটি কোনায় 6:45 হজরত দিল্লি নিজামুদ্দিন আউলিয়ায় তিনি খাবেন কি সাওয়ার পানি। 8টাতেও তিনি প্রধানমন্ত্রী, 1:30তে নাই। এই আজকে ছিল ক্ষেতের ছাক, 4 মাসে ধানের কত এক নাটক হয়ে গেল। ধান দাইছে আর খালি মাঠ,
কিছুই নেই মাঠে। বান্দা, তোমার ক্ষমতা, যৌবনত্ব, নেয়ামত, সার্টিফিকেট, সহায় সম্পদ কিচ্ছু থাকবে না। আমি সব বসকা আলাম। আসল জিন্দিগি হচ্ছে আমার কাছে আখেরাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখেরাতের জীবন সেরা এবং চিরস্থায়ী। যে জীবনের শুরু আছে শেষ নাই। এই দুনিয়াতে যায় কিছু হন ক্ষণস্থায়ী। কেন যে আমরা নিজেকে নিজে এত কিছু করতেছি? কতর গাড়ি থাকবে একটা ন তুই নাই কি রায় কলেতে আয়ু আয়তো আল্লাহর এরিয়াতে থাই, ঠিক আছে নি, যেন হেতে থাকবো কেমন পর্যন্ত। শয়তান কারে কয়? ওই নেতারে খুশি করি পেলাই, নেতা কইছি তো দেন আরে পদ একটা দেন, চাঁদাবাজি করি পেলাই। 16 বছরে তুই ওকে ফাঁদ দিতে কত রোম স্প্রে করি আগে কাছু মাছু থাকতি তোর রন দেয়া যায় খুশি হচ্ছা। ওই বলে নির্বাচন কর, নির্বাচন ওই হাত দো আইডার ভিতরে আইবি আল্লাহ মাইনে আউযু বিকাবিনের নির্বাচন একখানা সবর কর। কেন তোমরা নিজেকে ভুলে যাচ্ছ? আমাদের তো এটা বাড়ি না, আমাদের বাড়ি জান্নাত। আল্লাহ বলে দিচ্ছেন, বান্দা ও তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই সে জান্নাত তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। দিদার ভাই যে বাড়ির মালিক হয়েছে ওনার নামে তোমার আব্বা দিয়ে জানো না, দেওয়ার পরেও ওয়ারিসানা সূত্রে উনি অটো মালিক হয়ে যাবে। পরবর্তী জরিফে ওনার নাম উঠবে। এটা রেখো ওয়ারিসানা। আল্লাহ তোর আব্বার দেন না জান্নাত। বিভিন্ন বাজারে লাগলে জসিমে আর সবুজে তোর আব্বার দেন না দোয়ান নেই, আর আব্বার দেন নেই তো দোয়ান, তুই কিতা কইতিস? কত রকম ভাল আইব ও বাচ্চা। আল্লাহ তোর আব্বার দেন না জান্নাত। আল্লাহর কথা কি মিশে নি? আর তোরা দুনিয়া লোক কবা কবি খরচ। নবীজি বলতেছেন, ও আমার উম্মত, হব্বুদ দুনিয়ার আসুকুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। যত ভুল করছ সব ভুলের মূল হলো কি? দুনিয়ার ভালোবাসা। ক্ষমতাটা তো দুনিয়া, সহায় সম্পদ তো দুনিয়া, চাকরি বাকরি দুনিয়া, যা কিছু দেখবি। এইটা লোভ করার কারণে বিপদে পড়ে গেছি আমরা। আমি ভুল করেছি ফুলকে কাছেতেছে টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তুই ফিঙ্কিরে কাছে চাইলি কে? এই দিছে এক দিব তসনস হয়ে যাবি, গ্লাসের মতো তোর অন্তর ভাঙি যাইব, কিচ্ছু ভালো লাগতো না। হড়ালে আরে কিতা চাইলাম, আহারে গেল আমার স্যাক খাই। এই জন্য শিল্পী বলতেছেন, আমি ভুল করেছি ফুলকে, ফুল মানে কে? রামগতি কলেজের ফিঙ্কুরে কাছেতেছে টুকরো কাছের মতো ভেঙে গেল মন। হ্যাঁ, আটকাইতেছি জালে, এটি তো আফসারি সিটিং বাজি। তোরে কোন মেডিসিন দিয়ে আধার দিয়ে আটকাম লাগে, এ কারিশমা আমার জানা আছে। চিটিং বক্তাদের জন্য, চিটিং শ্রোতাদের জন্য আল্লাহ চিটিং বক্তা তৈরি করে এলেছে, ঠিক না? প্রত্যেক নবী রাসূল ওই আমলের সেরা টেকনিকটা নিয়ে আসে। মুসা আলাইহিস সালামের যুগ হলো সব জাদুগরি, এলো আজকে হইতো না, জাদুর খেলা চলবে, বাস খেলা হবে। দেয়া জাদু তোমরা আগে দেও, দেয়াছে উনি জাদুরি ধরি ওনার লাড়ি খাইয়ে আলা কম, আমরা কিতে জাদু, এটা জাদু হলে এটা তো জাদুর দাদা। মোহাম্মদ সাল্লামের যুগ হলো সাহিত্যের খেলা। কি এর খেলা? সাহিত্যের খেলা। একদে মুত্যে সাহিত্য বানা। এখন মহাগ্রন্থ আল কোরআন এমন এক সাহিত্য তাম পৃথিবীর লক্ষ লক্ষ ভাষারে তেকাই এলেছে। সুবহানাল্লাহ ভাই, এটা জান্নাতের ভাষা। যাতে আরবি হাইতো মুখ মাফি এত এটা যায় আরব। এতশো বছর পরেও আরবি মাথা উচ্চ করে দাঁড়িয়ে রয়েছে।
ইংরেজি সারা পৃথিবী লড়াইতেছে এখন, কিন্তু তার কাছে অসহায়। ইংরেজিতে ক্রিয়া 3 রকমের চেঞ্জ হবে, ডো ডিড ডান, আপনার কাম হতাম। আর হযরত আরবি শরীফে ফাআলা ফাআলা 668 রকমের রূপান্তরিত হয়। তাম পৃথিবীর লক্ষ লক্ষ ভাষার প্রেলগুলা তার লগে আইলে আইবার আগে তো সঙ্গনীয় ফেললা নিগাইয়া লাইব। এবার বুঝছি কোন জাতের আল্লাহ, কেমন নবী, কেমন ভাষা, কেমন কোরআন। লিল্লাহি তাকবীর। কষ্ট হয়, কষ্ট হয়নি রে? এবার আয় তো। এখন লোকমান আলাইহিস সালাম কয়, বাইরে বসান, লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে তুই যেদিন চরমেহার আইছ সেদিন থেকে চরমেহার তোর থেকে পেছনে যাইতে আছে রে আব্বা। সামনে তোমার দেহখানি মাওলানা আলহাজ ওলিউল্লাহ সাহেবের মতো কবরে যায় ব্রেক দিব। যেদিন এই রামগতি আসছেন সেদিন থেকে রামগতি আপনার থেকে পেছনে যাইতে আছে। আপনি আগাইতেছেন আখেরাতের দিকে, কবরের দিকে। ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে এটা বুঝতে হবে। লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রপুত, দুনিয়া আখেরাত হচ্ছে সেতুর একটা এই প্রান্ত আরো প্রান্তের মতো এদিকে।